আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের জন্য কবর হবে জান্নাতের বাগানের একটি টুকরো? আপনি কি জানেন মৃত্যুর পর যখন সবাই কাঁদতে কাঁদতে ফিরে যায় তখন সেই নেক বান্দার কবরে কি অসাধারণ এক দুনিয়া তৈরি হয়? আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আল্লাহর রহমতের কথা জানতে চান, যারা জানতে চান কিভাবে কবরকে জান্নাতের বাগান বানানো যায়। মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। যখন একজন নেক মুমিন বান্দার রূহ বের হয় তখন আসমান থেকে নেমে আসেন উজ্জ্বল নুরানি ফেরেশতারা। তাদের চেহারা সূর্যের মতো আলোকিত। তারা সাদা রেশমের কাপড় নিয়ে আসেন এবং সেই রূহকে অত্যন্ত আদর ও ভালোবাসার সাথে বের করে নিয়ে যান, যেন ফুলের পাপড়ি থেকে এক ফোঁটা সুগন্ধি পানি গড়িয়ে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহ বের হওয়ার সময় এত সুন্দর ও শান্তিময় যে সে নিজেই চলে যেতে চায়। সেই রূহকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। প্রতিটি আসমানের ফেরেশতারা সালাম দেন এবং দরজা খুলে দেন। সপ্তম আসমান পর্যন্ত তাকে সম্মানের সাথে নিয়ে যাওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নাম ইল্লিয়িন লিখে দাও। তারপর সেই রূহকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয় তার শরীরে। কবরে রাখার পর যখন মাটি চাপা দেওয়া হয় তখন সেই মুমিন বান্দা কবরের মধ্যে উঠে বসেন। তিনি কোনো ভয় পান না, কোনো সংকোচ নেই, কারণ দুনিয়ায় তিনি আল্লাহকে চিনেছেন, আল্লাহ তাকে চিনেছেন। এখন মুনকার ও নাকির আসেন, তাদের আওয়াজ গর্জনের মতো, কিন্তু সেই মুমিন বান্দা শান্তভাবে হাসিমুখে বলেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাব শুনে ফেরেশতারা বলেন, তুমি সত্য বলেছ, তোমার জন্য জান্নাতের বিছানা পাতা হোক, তোমার জন্য জান্নাতের পোশাক পরানো হোক, তোমার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হোক। তখন সেই কবর থেকে জান্নাতের সুবাতাস আসতে থাকে। সেই ঘ্রাণ এত মিষ্টি, এত পবিত্র, যা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তুলনা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর তার জন্য চওড়া করে দেওয়া হয় ৭০ হাত, তাকে সবুজ ঘাস ও ফুলে ভরিয়ে দেওয়া হয়। কবরের মধ্যে নূর আলোকিত হয়ে ওঠে। সেই বান্দা সুখে শান্তিতে ঘুমিয়ে থাকেন, যেন দুনিয়ার সবচেয়ে আরামদায়ক বিছানায় শুয়ে আছেন। শুধু তাই নয়, প্রতিদিন সকাল ও বিকেলে সেই বান্দাকে তার জান্নাতের আসন দেখানো হয়। তাকে বলা হয়, এটি তোমার স্থান, কেয়ামতের দিন আল্লাহ তোমাকে এখানে নিয়ে আসবেন। এই দৃশ্য দেখে সেই বান্দার আনন্দের কোনো সীমা থাকে না। তিনি বলেন, হে আল্লাহ, কেয়ামত কখন আসবে? আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। এখন প্রশ্ন হল, কারা এই নিয়ামত পাবেন? কোন আমলের বদলে কবর হয় জান্নাতের বাগান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ কায়েম রাখে, যে ব্যক্তি সত্য কথা বলে, যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, তার কবর হবে জান্নাতের একটি বাগান। বিশেষভাবে কিছু আমল আছে যা কবরের আযাব থেকে রক্ষা করে এবং কবরকে নুরানি করে তোলে। প্রতিদিন সূরা মুলক পড়া, এই সূরাটি কবরের আযাব থেকে রক্ষা করে। প্রতি জুমার দিন সূরা কাহাফ পড়া, এটি কবর পর্যন্ত নূর পৌঁছে দেয়। নিয়মিত দরুদ শরীফ পড়া, কারণ রসুলের উম্মতের জন্য তার সুপারিশ কবরেও কাজ করে। শহীদদের কথা আলাদাভাবে বলতে হয়। যারা আল্লাহের রাস্তায় শহীদ হন তাদের রূহ সবুজ পাখির মধ্যে থাকে। তারা জান্নাতের ফল খায়, জান্নাতের নহরে ঘুরে বেড়ায়, আরশের নিচে ঝুলন্ত ফানুসে বিশ্রাম নেয়। তারা বলে, হে আল্লাহ, আমাদের এই সুখের কথা আমাদের ভাইদের জানিয়ে দাও, তারা যেন জানতে পারে শহীদ হওয়া কতটা সম্মানের। ছোট শিশুরা যারা মারা যায় তারাও অত্যন্ত সুখে থাকে। তারা জান্নাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে থাকে, তিনি তাদের লালন পালন করেন। তারা জান্নাতের মাঠে খেলে বেড়ায় যতক্ষণ না কেয়ামত হয়। নেক আলেমদের কবর, যারা মানুষকে আল্লাহের পথ দেখিয়েছেন, তাদের কবরে সেই মানুষগুলোর দোয়া ও সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছাতে থাকে। প্রতিটি সওয়াব তাদের কবরকে আরও আলোকিত করে। যতদিন তাদের ইলম দিয়ে মানুষ উপকৃত হচ্ছে ততদিন তারা সওয়াব পাচ্ছেন। কেয়ামতের দিন যখন সিংগায় ফুৎ দেওয়া হবে তখন সকলে কবর থেকে উঠবেন। সেই মুমিন বান্দারা উঠবেন হাসি মুখে, তাদের চেহারা নূরে আলোকিত। তারা বলবেন, আলহামদুলিল্লাহ, আমাদের আরামের ঘর থেকে কে আমাদের উঠিয়ে দিল? তাদের বলা হবে, এটি আল্লাহের ওয়াদা, রাসূলের ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। ভাই, এই ভিডিওটি দেখার পর একটাই কথা বলতে চাই, কবর হবে আপনার জীবনের দীর্ঘতম ঘর। দুনিয়ায় আমরা যে বাড়ি বানাই সেখানে হয়তো 50 বছর থাকি, কিন্তু কবরে থাকতে হবে কেয়ামত পর্যন্ত, হাজার হাজার বছর।
সেই ঘরটি কি আপনি সাজাচ্ছেন? সেই ঘরের জন্য কি আপনি প্রস্তুতি নিচ্ছেন? নামাজ পড়ুন, কুরআন তিলাওয়াত করুন, মানুষের উপকার করুন, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ আমাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বিনের দিশার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।